বলেন, ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। আপনারা কি ভাবেন সব আমি একা করি? তা নয়, আমারও একটা ফুল টিম আছে। সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। আপনাদের মিটিংয়ে ব্রিগেড থেকে বলে দিয়েছিলাম, ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা, ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও। ইডির এটাই কাজ, সিবিআই এটাই কাজ, ইনকাম ট্যাক্সের এটাই কাজ। দেখলেন তো একজন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন, তো আর কোনটা বলতে বাকি আছে? সবটাই তো ফোর্সফুল ইলেকশন। ধরুন যিনি, যাদের ইলেকশন ইম্পার্শিয়াল কি করে হবে? ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয়, কেন্দ্রীয় সরকার পরিচালনা করে, তো কেন্দ্রীয় সরকারের ইলেকশন কেন্দ্রীয় সরকারের পরিচালনা করবে। তার মানে কি, ইজ ইট নট এ ফার্স? নিজেরাই নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছি। আমি কোনোদিন জীবনে শুনিনি যে বিএসএফ এত অত্যাচার করে। আমি লজ্জিত। কদিন আগেও বাংলাদেশ থেকে আমার কাছে চিঠি এসছে। এখন এটা দুটো দেশের ব্যাপার হয়ে গেছে। যদি একজন সাধু হয়ে, স্বামী বিবেকানন্দ যদি আমেরিকায় গিয়ে শিকাগোতে বক্তৃতা দিতে পারে, যদি একজন বাংলাদেশি হয়েও সে সাধু হয়ে নাচেন, সে এডুকেটেড ম্যান, ইসকনে সাধু ছিল, সে তাকে অত্যাচার করে মারা হলো, এবং বাংলাদেশ আমাদের সরকারকে চিঠি লিখেছে এর যথার্থ অ্যাকশন নেওয়ার জন্য। বলুন তো আমাদের সম্মানটা কি বাড়লো? আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা অলরেডি এফআইআর করেছি, এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার আইনের পথে চলবে। मैम इलेक्शन से पहले 100 कंपनी राज्य में भेज देना। 100 कंपनी क्या? वो तो खुद मैंने क्या बोला, जिनका इलेक्शन है उन्होंने खुद कर रहा है। इम्पार्शियल इलेक्शन आप कैसे कहोगे? और पहले ये नहीं था कि कभी सेंट्रल एजेंसी बीजेपी का नाम कहते थे कि ए पार्टी को वोट दो। ये जो आता है ना, ये लोगों ने जाके डराता है और जाके कहता है बीजेपी को वोट दो।